আজকে চিকেন শাসলিকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য এখানে একটা মুরগির বুকের মাংস আমি স্কোয়ার করে কেটে নিয়েছি। আর এর জন্য এখানে হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ লাল মরিচ না কাশ্মীরি মরিচ, আর দিব 1 চা চামচ চিকেন তান্দুরি মশলা। এটা শানের চিকেন তান্দুরি মশলা, এটা দিলে টেস্টটা অনেক ভালো হয়। হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিব হচ্ছে সামান্য লবণ, টেস্ট অনুযায়ী লবণ, আর 1 টেবিল চামচ ভিনেগার, 1 চা চামচ সয়া সস, আর উঁচু করে 1 চা চামচ টমেটো সস। এই সব উপকরণ আর দিতে হবে চিলি সস। আমার কাছে চিলি সস নাই, আমি হট চিলি সস দিয়েছি। চিলি সস দিলে 1 চা চামচ, আর হট চিলি সস দিলে হাফ চা চামচ, আর 2 চা চামচ হচ্ছে সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে আমি এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 3 হতে 4 ঘন্টার জন্য। এটা যত রাখা হবে ফ্রিজের টেস্টটা তত ভালো হবে। প্রায় 3 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম এটাকে। এখন 3 ঘন্টা পরে চিকেনগুলো বের করে চিকেনগুলোকে আমি অন্য একটা পাত্রে সরিয়ে নিব। আর এই মশলার মধ্যে আমি চিকেনের যে সবজিগুলো এগুলো দিয়ে দেবো। এখানে আমি স্কোয়ার করে গাজর, ক্যাপসিকাম, টমেটো এগুলো কেটে নিয়েছি। আর এর মধ্যে সামান্য গোলমরিচ, লবণ আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম 15 মিনিট আগে। এখন এই কাটা সবজিগুলোকে আমি সেই মশলার মধ্যে মাখিয়ে নেব। সব সবজিগুলোকে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখন শাসলিকের জন্য তৈরি করব। আর শাসলিকের যে কাঠিগুলো এগুলোকে আমি প্রায় 15-20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 15-20 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পরে সেগুলো থেকে কাঠিগুলো উঠিয়ে নিয়ে এখন আমি আমার পছন্দ মতো সবজিগুলো দিব আর চিকেনগুলো দিব। ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর এগুলো দিয়ে দিব। আর আপনারা আপনাদের পছন্দ মতো 8 পিস করে নিতে পারেন। আমাদের কাছে সবারই চিকেনের শাসলিকের পেঁয়াজটা খুব ভালো লাগে, তাই আমি পেঁয়াজটা 2টো করে দিই। তারপরে চিকেন দিলাম, আবার পেঁয়াজ দিলাম, গাজর দিলাম, এভাবে করে পুরো কাঠিটা আমি সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে এটাকে আমি ভাজতে চলে যাব। আর এটা যখন ভাজবো তখন একটু বাটার দিয়ে ভাজার চেষ্টা করব। বাটার দিয়ে ভাজলে শাসলিকের স্মেলটাও খুব সুন্দর হয় আর টেস্টটাও খুব ভালো হয়। যখন এই শাসলিকটা খাবেন তখনই এটার মধ্যে বাটারের একটা স্মেল সুন্দর চলে আসবে। তাই এর জন্য আমি ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন মেল্ট হবে তখন আমি সাজিয়ে রাখা শাসলিকগুলো ফ্রাই প্যানে সুন্দর করে বিছিয়ে দেবো। আর এটাকে বিছিয়ে দিয়ে প্রায় 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। এক সাইড ঢেকে ঢেকে করবো। জালটা মিডিয়াম আঁচে থাকবে। তো 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি একটা সাইড উল্টিয়ে দেবো। এরকম করে সবগুলো আমি একটা একটা করে উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে এটাকে আমি আবার ঢেকে রাখবো 5 মিনিট। দুইটা সাইডে আমি 5 মিনিট করে ঢেকে রান্না করব এভাবে। আর তার উপরে সেই মশলা মাখাটা আছে সেটা আমি এটার উপরে ব্রাশ করে লাগিয়ে দিব। আর এই মশলাটার মধ্যে আমি 1 চা চামচ টমেটো সস আর 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, যাতে চিকেনটা ভাজতে আমার সুবিধা হয়। লাগিয়ে দেওয়ার পর এটাকে আবার আমি ঢেকে রান্না করব প্রায় 5 মিনিট। 5 মিনিট ঢেকে রান্নার পরে আবার আমি ওইটাকে উঠিয়ে দিব। উঠে ওই পাশে আবার আমি সেই মশলাটা ব্রাশ দিয়ে লাগিয়ে নেব। তারপর দুপাশ একটু লাল লাল পোড়া পোড়া করে ভেজে নিলেই হয়ে যাবে আমার চিকেন শাসলিক। এটা খেতে কিন্তু খুব ভালো হয়, টেস্টটা অনেক ভালো হয়। আর আপনারা যদি চিকেন তান্দুরি শানের মশলা দিয়ে করেন তাহলে টেস্টটা আসলেই খুব ভালো হয়। আমি চিকেন তান্দুরি মশলা ছাড়াও করেছি আর মশলা দিয়েও করেছি, টেস্টটা অনেক পার্থক্য। যাই হোক, আমার চিকেন শাসলিকটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। গরম গরম চিকেন শাসলিকটা ইফতারের টেবিলেও ভালো লাগে, ঈদের দিনও নাস্তার জন্য রাখতে পারেন। আর এমনিতে নর্মাল দিনগুলোতে তো বাচ্চাদের জন্য খুব ভালো হয়। এই তো হয়ে গেল আমার চিকেন শাসলিক। আপনারা করে দেখবেন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।